নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জ্যোতিষশাস্ত্র মতে একটি দারুণ মজার, ইন্টারেস্টিং এবং রহস্যময় ভিডিও, যেটা আপনার মনের ভেতরের লুকিয়ে থাকা অনুভূতি, চিন্তাধারা এবং আপনার ভাগ্য সম্পর্কে কিছু বিশেষ ইঙ্গিত দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে আজকের এই ভিডিওতে আপনাকে শুধু একটি ছোট্ট কাজ করতে হবে। আপনার মন থেকে একটি জবা ফুল বেছে নিতে হবে। তাই আপনার সামনে থাকবে তিনটি আলাদা রঙের জবা ফুল, হলুদ, সাদা এবং লাল। এই তিনটি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল আপনার মন যেটা বলে সেটাই বেছে নেবেন। কিন্তু মনে রাখবেন, এটা কোনো সাধারণ বেছে নেওয়া নয়। জ্যোতিষশাস্ত্র মতে আপনার মনের শক্তি, আপনার বর্তমান গ্রহ নক্ষত্রের প্রভাব এবং আপনার জীবনের পরিস্থিতি ঠিক করে দেবে আপনি কোন ফুলটি বেছে নিচ্ছেন। তাই একটি সময় নিন, মনটা শান্ত করুন, তারপর আপনার হৃদয় যেটা বলে সেই ফুলটিই বেছে নেবেন। কারণ জ্যোতিষশাস্ত্র মতে আপনার এই ছোট্ট পছন্দটাই বলে দিতে পারে আপনার জীবনের সামনে কী অপেক্ষা করছে, সুখ, ভালোবাসা নাকি নতুন কোনো সুযোগ। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় ভিডিও। স্ক্রিনে দেওয়া এই তিনটি জবা ফুলের মধ্যে যে কোনো একটি জবা ফুল বাছুন আর জানুন আপনার ভাগ্য কেমন। আপনি যদি প্রথমটি অর্থাৎ হলুদ রঙের জবা ফুলটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি একজন অত্যন্ত ইতিবাচক চিন্তাধারার, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী মানসিকতার মানুষ। আপনার ভিতরে এমন এক বিশেষ এনার্জি রয়েছে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আপনি সব সময় জীবনে এগিয়ে যেতে চান এবং কোনো কঠিন পরিস্থিতিতেও সহজে ভেঙে পড়েন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হলুদ রং মূলত বৃহস্পতি গ্রহের প্রতীক, আর বৃহস্পতি গ্রহকে জ্ঞান, সৌভাগ্য এবং সমৃদ্ধির কারক হিসেবে ধরা হয়। তাই বলা যায় আপনার জীবনে ধীরে ধীরে সৌভাগ্যের দ্বার খুলতে শুরু করেছে। বর্তমানে আপনার জীবনে কিছু বাধা, দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকলেও খুব শীঘ্রই সেগুলো কমে আসবে এবং আপনি এক নতুন আশার আলো দেখতে পাবেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্র, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য ভালো সুযোগ আসতে চলেছে। আপনি যদি কোনো কাজ অনেক দিন ধরে করার চেষ্টা করে থাকেন কিন্তু সফল হতে পারছেন না, তাহলে এখনই সেই সময় যখন আপনি সাফল্যের মুখ দেখতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার ওপর শুভ গ্রহের দৃষ্টি পড়তে শুরু করেছে, যার ফলে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও শক্তিশালী হবে। আর্থিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থলাভ হতে পারে বা পুরনো কোনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। সম্পর্কের দিক থেকেও আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। পরিবারে শান্তি বজায় থাকবে এবং কাছের মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনাকে অহংকার থেকে দূরে থাকতে হবে এবং নিজের সিদ্ধান্তে অতিরিক্ত তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে। ধৈর্য ধরে এবং নিজের বুদ্ধি দিয়ে কাজ করলে আপনি নিশ্চিতভাবেই বড় সাফল্য অর্জন করতে পারবেন। সব মিলিয়ে বলা যায় এই হলুদ ফুলটি বেছে নেওয়া মানে আপনার জীবনে খুব শীঘ্রই সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সাফল্যের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এবং আপনি যদি দ্বিতীয়টি অর্থাৎ সাদা রঙের জবা ফুলটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি একজন অত্যন্ত শান্ত স্বভাবের, ধৈর্যশীল এবং ভেতর থেকে খুবই পবিত্র মনের মানুষ। আপনার হৃদয় অনেকটাই পরিষ্কার এবং আপনি সব সময় সত্য ও সরলতার পথে চলতে পছন্দ করেন। আপনি কখনোই অন্যের ক্ষতি চান না, বরং সব সময় চেষ্টা করেন যেন আপনার আশেপাশের মানুষ ভালো থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সাদা রং চন্দ্রগ্রহের প্রতীক, আর চন্দ্রগ্রহ মানুষের মন, অনুভূতি, কল্পনা এবং মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে। তাই আপনার জীবনে মনের ওঠানামা একটু বেশি হতে পারে, কখনো খুব খুশি, আবার কখনো হঠাৎ করেই মন খারাপ হয়ে যাওয়া। এই ধরনের অনুভূতি আপনার জীবনে প্রায়ই দেখা যায়। বর্তমানে আপনার জীবনে হয়তো কিছু মানসিক চাপ, দুশ্চিন্তা বা একাকিত্ব কাজ করছে। আপনি হয়তো এমন কিছু বিষয় নিয়ে ভাবছেন যেটা অন্য কাউকে সহজে বলতে পারছেন না। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়টা স্থায়ী নয়।
খুব শীঘ্রই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে মানসিক দিক থেকে আপনি ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে শুরু করবেন এবং আপনার মন আবার শান্ত ও স্থির হয়ে উঠবে। পরিবার, বন্ধু বা কাছের কোনো মানুষের কাছ থেকে আপনি হঠাৎ করে এমন সমর্থন পেতে পারেন যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সম্পর্কের দিক থেকেও যদি কোনো ভুল বোঝাবুঝি, দূরত্ব বা কষ্ট থেকে থাকে, তাহলে সেটা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভালোবাসা, বিশ্বাস এবং বোঝাপড়া আবার ফিরে আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার জন্য এই সময়টা নিজের মনের যত্ন নেওয়ার সময়। আপনি যদি ধ্যান করেন, প্রার্থনা করেন বা প্রকৃতির কাছাকাছি সময় কাটান, তাহলে আপনার মানসিক শক্তি আরও বাড়বে। আর্থিক দিক থেকে যদিও বড় কোনো লাভ এখনই না আসতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনার জীবনে স্থিরতা আসবে এবং আপনি আগের থেকে বেশি নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারবেন। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি বিশেষ ইঙ্গিত হলো, খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটি সুযোগ আসতে পারে যা আপনার মনের ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। তবে সেই সুযোগটি চিনতে হলে আপনাকে নিজের মনের কথা শুনতে হবে এবং ভয় বা দ্বিধা দূরে সরিয়ে সাহসের সঙ্গে এগোতে হবে। সব মিলিয়ে বলা যায়, এই সাদা ফুলটি বেছে নেওয়া মানে আপনার জীবনে খুব শীঘ্রই মানসিক শান্তি, ভালোবাসা, স্থিরতা এবং নতুন আশার আলো প্রবেশ করতে চলেছে, যা আপনার জীবনকে এক নতুন দিশা দেখাবে। আর আপনি যদি তৃতীয়টি অর্থাৎ লাল রঙের জবা ফুলটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি একজন অত্যন্ত আবেগপ্রবণ, ভালোবাসাপূর্ণ এবং সাহসী মনের মানুষ। আপনার ভেতরে এক ধরনের শক্তিশালী, আকর্ষণীয় ব্যক্তিত্ব রয়েছে, যা সহজেই অন্যদের আপনার দিকে টেনে আনে। আপনি যা করেন তা পুরো মন দিয়ে করেন, আর ভালোবাসার ক্ষেত্রে আপনি খুবই আন্তরিক এবং গভীর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লাল রং মূলত মঙ্গল গ্রহের প্রতীক, আর মঙ্গল গ্রহ শক্তি, সাহস, কর্মশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রতিনিধিত্ব করে। তাই আপনার ভেতরে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। আপনি চ্যালেঞ্জকে ভয় পান না, বরং চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালোবাসেন। বর্তমানে আপনার জীবনে হয়তো কিছু টেনশন, রাগ বা মানসিক অস্থিরতা কাজ করছে। বিশেষ করে সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে আপনি হয়তো কোনো বিষয়ে খুব ইমোশনাল হয়ে পড়েছেন বা কারো আচরণ আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পরিস্থিতি খুব শীঘ্রই বদলাতে চলেছে। আপনার জীবনে এক নতুন শক্তি এবং স্পষ্টতা আসবে, যার মাধ্যমে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সম্পর্কের দিক থেকে যদি কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং আপনার জীবনে ভালোবাসা আরও গভীর হবে। যারা সিঙ্গেল, তাদের জীবনে নতুন কারো আগমন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন, তাদের সম্পর্ক আরও মজবুত হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রেও নতুন সুযোগ আসতে চলেছে। আপনি যদি নতুন কিছু শুরু করার কথা ভাবছেন, তাহলে এই সময়টা আপনার জন্য খুবই শুভ। আপনার পরিশ্রম এবং আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে খেয়াল রাখবেন, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেওয়া খুবই জরুরি। কারণ মঙ্গল গ্রহের প্রভাবে কখনো কখনো তাড়াহুড়ো বা রাগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। তাই ধৈর্য রাখা আপনার জন্য খুবই প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, আপনাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এবং ইতিবাচক পথে নিজের শক্তিকে ব্যবহার করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে আপনার জীবনে বড় সাফল্য আসা নিশ্চিত। সব মিলিয়ে বলা যায়, এই লাল ফুলটি বেছে নেওয়া মানে আপনার জীবনে খুব শীঘ্রই ভালোবাসা, শক্তি, সাফল্য এবং নতুন শুরুর এক শক্তিশালী অধ্যায় শুরু হতে চলেছে। তো বন্ধুরা, আপনি কোন রঙের জবা ফুলটি বেছে নিয়েছেন? হলুদ, সাদা না লাল? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার এই ছোট্ট পছন্দটাই আপনার মনের অবস্থা, আপনার চিন্তাধারা এবং আপনার জীবনের আগাম ইঙ্গিত সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আশা করি আজকের এই ছোট্ট টেস্টের মাধ্যমে আপনি নিজের সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন এবং আপনার ভবিষ্যৎ নিয়ে একটি ইতিবাচক ধারণা পেয়েছেন। তবে মনে রাখবেন, জীবনে যা কিছুই ঘটুক, সবসময় নিজের উপর বিশ্বাস রাখবেন, কারণ আপনার ভেতরেই লুকিয়ে আছে
আপনার সবচেয়ে বড় শক্তি। জ্যোতিষশাস্ত্র আমাদের শুধু পথ দেখায়, কিন্তু সেই পথে চলার দায়িত্ব সম্পূর্ণ আমাদের নিজের। তাই কখনোই হাল ছেড়ে দেবেন না। সবসময় সামনে এগিয়ে যান এবং নিজের স্বপ্নকে সত্যি করার জন্য চেষ্টা চালিয়ে যান। খুব শীঘ্রই আপনার জীবনেও ভালো কিছু ঘটতে চলেছে। শুধু দরকার ধৈর্য, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তা। এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কোন ফুলটি বেছে নিয়েছেন। আর এমনই আরও মজার, রহস্যময় এবং জ্যোতিষশাস্ত্র ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।